বাগেরহাট ৪ আসন বিলুপ্তি ও বাগেরহাট ৩ আসন বিভাজনের প্রতিবাদে বাগেরহাট জুড়ে শুরু হয়েছে সর্বাত্মক অবরোধ। রোববার ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর ফলে সড়ক ও নৌপথে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইপিজেড, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট, ফকিরহাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। অবরোধের ফলে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি, চলছে না অভ্যন্তরীণ যানও। এদিকে অবরোধের কারণে সড়ক পথে মংলা বন্দরে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। দর্শক, বাগেরহাটের অবরোধের বিষয়ে জানাতে কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, অবরোধ কেমন চলছে এবং কোন রাজনৈতিক দল কি আন্দোলনে, কোনো রাজনৈতিক দল কি এর সাথে যুক্ত হয়েছে? আপনি জানেন যে বাগেরহাট জেলার 4টি আসনকে নির্বাচন কমিশন ইতিমধ্যে 3টি আসনে ঘোষণা করছে। সেই 3টি আসন থেকে 4টি আসনে পুনরুদ্ধারের জন্যই কিন্তু বাগেরহাটের বিএনপি, জামাত সহ সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন ইতিমধ্যে করছে এবং গত বৃহস্পতিবারেও কিন্তু অবরোধ করেছিল। আজকে কিন্তু বাগেরহাট জেলার 9টি উপজেলায় সর্বাত্মক অবরোধ চলছে। আমি মোংলা থেকে এখানে আসতে কিন্তু আমি দেখেছি রাস্তার মাঝখানে কিন্তু গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় যে মোংলা রামপালের যে জনগণ তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধটি পালন করছে। তো আমি আপনাকে এই বিষয়ে একটু কথা বলবো স্থানীয় একজন বিএনপি নেতার সাথে। আপনারা কি আন্দোলন করছেন কেন? আমরা আন্দোলন করছি, আপনারা ইতিমধ্যে জানেন যে এই যে 4টি আসনকে যেভাবে বিভক্ত করা হচ্ছে এটা আমরা কখনো আশা করি না। কারণ আমাদের রামপাল এবং মোংলা রক্তের সঙ্গে মিশে আসে সেই সাবেক থেকে। রামপাল, মোংলা, বাগেরহাট এবং এই মোরেলগঞ্জ, এই যে 4টে আসনকে ফকিরহাট সবকটা মিলে আলাদা একটা কি বলবো ষড়যন্ত্রের মতন কিছু করা হচ্ছে। আমরা কখনো আদৌ আশা করি না, যেহেতু আমাদের রামপাল মোংলার যে আসনটি ছিল এখানের, এই আসনটিকে বলবৎ রাখার জন্য আমরা যত রকম প্রচেষ্টা প্রয়োজনে আমরা জীবন নিয়ে রাস্তায় নেমে যাব। কিন্তু আমরা আপনি শুনছিলেন যে স্থানীয় একজন রাজনৈতিক নেতা তিনি কিন্তু তার বক্তব্য বলছেন যে এই আসন পুনরুদ্ধারের জন্য তারা যে কোনো আন্দোলন কর্মসূচি পালন করবেন এবং রাজপথের থেকেই তারা সেটি আদায় করবেন বলে জানাচ্ছেন। রয়েল এনামুল হক, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী এনামুল হক। শুনছিলাম সেখানকার অবরোধের বিষয়ে সেখানকার নেতাকর্মী এবং অন্যান্য জনেরা যা বলছেন।